প্রবাসী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও সেকেন্ড টাইম হাজির হলাম দিশা এনজিও নতুন করে নিয়ে। তো আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিশা এনজিও কিন্তু দুইটা, একটা দেখবেন তাদের বানানের একটা বিষয় আছে ডিএসএসি আর একটা হচ্ছে ডিআইএসএ। তো দুইটা হচ্ছে দিশা এনজিও। তো এটা হচ্ছে দিশা এনজিও, এখানে 1200 জন লোক নিয়োগ দিবে। আর এখানে যেটা আছে সেটা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। যাদের চাকরির প্রয়োজন আছে তারা অবশ্যই এখানে আবেদন করার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে ভিডিওটা দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, আপনাদের আরও যেন অনেকের উপকৃত হয়, এবং লাইক এবং শেয়ার তো 100% করবেন, ঠিক আছে? তো আসলে কীভাবে আবেদন করবেন এবং সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে আপনি কীভাবে এখানে আবেদনটা করলে আপনার ডাক আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো অনেকেই বলে যে ভাই আমার চাকরি খুব প্রয়োজন। তো এখানে যে বিষয়টা আছে, আপনাকে চাকরি করতে গেলে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে। যে বিষয়টা হচ্ছে আপনার হলো প্রথম অবস্থায় দেখতে হবে আপনার আবেদনের যে কাগজপত্রগুলো আছে সেগুলো গ্রহণযোগ্য কি না। আপনি যদি বলেন যে আমার একটা চাকরি দরকার, আপনার আবেদনপত্র বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো গ্রহণযোগ্য না, তাহলে কেন একটা প্রতিষ্ঠান আপনাকে উপর বিশ্বাস রাখে আপনাকে মনে করেন যে একটা এনজিওতে চাকরির জন্য ডাকবে আপনাকে? বলেন। শেষে গিয়ে আমরা বলবো হলো আপনারা কিভাবে একটা সার্কুলারের জন্য তাদের আপনাদের সিভি বা যে কভার লেটার আছে কিভাবে আপনারা সাজাবেন সেই বিষয়গুলো একটু বলবো। তো আমি বর্তমান অবস্থান করতেছি হলো দিশা এনজিও যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে প্রথম যেটা আছে সবগুলো কিন্তু আমাদের ক্রেডিট অফিসার, তো শুধু ভাগ করে দেওয়া আছে সিও 1 2 3 4 এগুলো দিয়ে আছে। এখানে যেটা আছে ক্রেডিট অফিসার CO1, তারা এখানে 300 জন লোক নিয়োগ দেবে এবং এখানে বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মনমানসিকতা থাকতে হবে। এখানে আপনি অনার্স ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে পারবেন। আর আবেদনের যে প্রসেসটা আছে সেগুলো আমরা দেখবো এবং অন্যান্য সুযোগ সুবিধা তার মাঝে দেখবো আমরা। সেকেন্ড যে পোস্টটা আছে সেটা হচ্ছে ক্রেডিট অফিসার CO2, এখানে 300 জন লোক নিয়োগ দেবে, বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। এখানেও সেমভাবে আপনি মোটরসাইকেল বা সাইকেল কাজ করে চালিয়ে যে কাজ করার মনমানসিকতা সেটা থাকতে হবে। প্রশিক্ষণ ক্রমে আপনার বেতন দিবে এই দুটাতেই হচ্ছে আপনার 17,000 টাকা এবং পরবর্তীতে 5 মাস পর 19,500 টাকা এবং 6 মাস পর আপনার বেতন হবে 24,140 টাকা। পরবর্তীতে আপনি আরও কিন্তু বেতন পাবেন প্রায় 30,000 টাকার উপরে। তো এখানে যে সুযোগ সুবিধাগুলো সবগুলো কিন্তু কাছাকাছি আছে, আমরা শেষের দিকে বলবো এবং আবেদনের প্রসেসটা আমরা শেষে বলবো। 3 নম্বর যে পোস্ট আছে এখানেও তারা 300 জন লোক নিয়ে দেবে। এটা হচ্ছে আপনার সিও যেটা গ্রেড 3, এখানে আপনি অনার্স অথবা মাস্টার্স, এখানে অনার্সের কোনো উল্লেখ করেনি, তারা এখানে মাস্টার্সের কথা বলছে। মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে বেতনের কথা হচ্ছে প্রথম মাসে আপনার বেতন পাবেন 19,000 টাকা, পরবর্তী 5 মাস পর পাবেন 21,000 টাকা এবং পরবর্তী 6 মাস পর পাঠাবেন 26,220 টাকা। এবং এখানে সুযোগ সুবিধা একই, আবেদনের প্রসেসটা আমরা শেষে বলতেছি। তো এটা হচ্ছে আমাদের হলো আরেকটা, সেটা হচ্ছে CO3 মধ্যে আরেকটা। এখানে কিন্তু আপনি এইচএসসি পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন, তারা এখানে বলে দিয়েছে। এখানে আপনি মোটরসাইকেল বা সাইকেল চালিয়ে কাজ করার মনমানসিকতা থাকতে হবে এবং পারবেন আপনি সেটাও। আর এখানে যেটা আছে 1 মাসে আপনার বেতন হবে 16,000 টাকা, পরবর্তী 5 মাস পর বেতন হবে আপনার হলো 18,500 টাকা এবং পরবর্তী 6 মাস পর বেতন হবে আপনার হলো 23,060 টাকা। এগুলো বাদে আপনি যখন নিয়মিত হবে তখন কিন্তু আপনি পাবেন হলো 20 দিনের যে অর্জিত ছুটি পাবেন, চিকিৎসা পাবেন, তারপরে উৎসব ভাতা পাবেন, নববর্ষ ভাতা পাবেন, তারপরে লং সার্ভিস পাবেন, তাহলে বিবাহ ভাতা পাবেন, বাইসাইকেল পাবেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সাইকেলের যে ঋণ সহায়তা সেগুলো কিন্তু আপনারা পাবেন। মাতৃত্বকালীন পিতৃত্বকালীন যাদের যেটা আছে সেটা পেয়ে যাবেন এবং ওই যে নৈমিত্তিক ছুটি আছে, মেডিকেল ছুটি আছে, সবগুলো কিন্তু আপনারা পাবেন। তো এখানে যেটা আছে সবগুলো চাকরি কিন্তু ফুলের মতো পার্মানেন্ট চাকরি এবং এখানে যেটা কথা বলছে যোগদানের সময় আপনাদের যে জমা দেন সেটা হচ্ছে আপনার জমা দান হচ্ছে 10,000 টাকা। এটা হচ্ছে আপনার পোস্ট অনুযায়ী ভেরিয়েন্ট করা 10,000, 12,000, 15,000 টাকা দিয়ে আপনি চাকরিতে যোগদান করতে পারবেন। তারা বলছে যে 2 বছর চাকরি করতে হবে আপনাকে অবশ্যই এবং এখানে হচ্ছে জড়িতদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, যারা আর কি মামলায় জড়িত আছে এদের জন্য। তো সেগুলো আমরা না দেখি, আমরা দেখি হলো আবেদনের যে প্রসেসটা আছে। তারা এখানে বলছে যে আগ্রহী প্রার্থীর কিন্তু শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, এটা 100% সত্যায়িত করে দিবেন এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাইছে সেটা দিয়ে দিবেন। সততা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিয়ে দিবেন, যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে দিয়ে দিবেন এবং মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 20/6/2026 তারিখের মধ্যে বরাবর পরিচালক মানব সম্পদ ও দিশা এনজিও, তারপর হচ্ছে E10/বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216, এই ঠিকানা আপনাকে কুরিয়ার সার্ভিসের মধ্যে আবেদন করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। তারা এখানে বলছে যে জুন মাসের 20 তারিখ পর্যন্ত তারা এখানে আবেদনপত্র জমা নেবে। তো এখন যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে আবেদন আপনারা কীভাবে আসলে করতে চাচ্ছেন। তো এখানে যে বিষয়টা আছে অবশ্যই আপনাকে সিভিটা যেটা আছে কমপ্লিটলি নতুন এবং খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। সে যেখানে 2 জন রেফারেন্স দেবেন তার মধ্যে একজনকে অবশ্যই চাকরিজীবী রাখবেন এবং আরেকজনকে আপনি যদি মাস্টার বা অন্য কিছু রাখেন রাখতে পারেন বা অন্য চাকরিজীবী রাখতে পারেন, সমস্যা নাই। 2 জন রেফারেন্স রাখবেন, তাদেরকে বলে রাখবেন, ফোন দিলে যেন আপনার সম্পর্কে অবশ্যই বলে। এবং সেকেন্ড যেটা বিষয় আছে অবশ্যই আপনাকে যদি কোনো চাকরির এক্সপিরিয়েন্স থাকে এখানে ঢুকাই দেবেন, কিন্তু এখানে যে কাজগুলো করছেন ওই চাকরিতে সেটাও দেবেন এবং প্লাস হচ্ছে ডেট, শু ডেট, পোস্ট পজিশন যা আছে সব কিছু দিয়ে দেবেন। তারপর হচ্ছে একটা কভার লেটার লিখে নেবেন খুব সুন্দরভাবে, যে ওখানে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় অবশ্যই একটা কভার লেটার লিখবেন, লিখে আপনার সিগনেচার দিয়ে দিবেন। তারপরে সম্পূর্ণ কাজগুলো বা ডকুমেন্টগুলো যেগুলো সাথে আছে সবগুলো সহ একটা খামে প্রেপক এবং প্রাপক সম্পূর্ণ প্রেপক যেটা প্রেরক আছে এবং প্রাপক যেটা আছে দুটাই একটু মিস্টেক, যাই হোক প্রেরক এবং প্রাপক যেটা আছে এটা সম্পূর্ণ দেবেন। প্রেরক যেটা আছে আপনি সম্পূর্ণ দিয়ে দেবেন আপনার নাম ঠিকানা যা আছে, এবং প্রাপক যারা আছে তারা হচ্ছে এই এনজিও যে ঠিকানাটা দিয়ে দিচ্ছে আবেদনের বরাবর সেই অংশটা দিবেন হলো প্রাপকে। তো এই ছিল আসলে মূলত যে দিশা যে নতুন নিয়োগটা আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন, সম্পূর্ণ
বিনা বিরোধে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমাকে, এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। যেহেতু এখানে অনেক সময় স্পিডে বলা হয়, অনেক সময় ভুল থাকতে পারে, আপনি একটু সমাধান করার চেষ্টা করবেন। নাহলে বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদের সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ অ্যাগেন।